আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং নিরাপদে আছেন। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব পাসপোর্ট তৈরি করার জন্য। নতুন পাসপোর্ট তৈরি করবেন, এই পাসপোর্ট এখন কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপে কয়েকজনের শর্ট ভিডিও দিয়েছি। তো ফুল ভিডিওটা আপলোড করা হয় নাই, ইনশাল্লাহ আজকে আপনাদের দেবো। এটা অনেক অনেক কাজে লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে আপনারা নিজেরা সম্পূর্ণ বাংলায় লেখা স্কেল থেকে কিভাবে আপনারা ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন, আপনার ওরকম কোনো লেখাপড়া জানতে হবে না, শুধু বাংলা পড়া জানলেই চলবে। প্রথমত শুধু আপনি কি লিখবেন, শুরুতেই আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আপনার ফোন থেকে সর্বপ্রথম আপনার ফোন থেকে ওপেন করবেন হচ্ছে গুগল ক্রোমি। গুগল ক্রোমি ওপেন করার পর একটা সার্চ বক্স পাবেন, সেই সার্চ বক্সে গিয়ে লিখবেন ইএসকেএল, মানে এর এর বেশি কিছু লিখবেন না। তো হয়তো ফুল মিনিং যেমন কলামপুর এক্সপার্ট সার্ভিস এসডিএম বিএসডি পুরোটা লেখা লাগবে, ইএসকেএল লিখবেন। আমরা এখানে লিখি শুধু ইএসকেএল। ইএসকেএল, আচ্ছা আপনার বড় হাতে ছোট হাতে কোনো চিন্তা করে শুধু ইএসকেএল পুরোটা বন্ধ করে লিখে দিবেন। আচ্ছা আমরা তারপরে এটাকে সার্চ করব। সার্চ করার পর দেখতেছেন প্রথমেই ইএসকেএল মানে ওয়েবসাইটের প্রথমটাই লিঙ্কটা চলে আসছে, একটু বেগুনি কালারের। এখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখবেন মাঝখানে উপরের দিকে মাঝখানে থ্রি ডট বাটন নামে একটা মানে ইন্ডিয়া আইকন রয়েছে, ওখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নিতে চাচ্ছেন, তাহলে আমরা কি করবো, এখানে কয়েকটা অপশন রয়েছে: অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট, ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট, ট্র্যাক অ্যাপ্লিকেশন, পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পারমিট, ভিসা অ্যাবাউট, বিভিন্ন কিছু রয়েছে। তো আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিব, বুক করবো, তাহলে আমরা দিব কি বুক অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা এতটুকু শুধু আপনারা তো মোটামুটি করতে পারবেন নাকি? বুক অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা বুক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে এখানে সর্বপ্রথম চেস দেখেন, এখন আপনার সম্পূর্ণ কিছু বাংলায় চলে আসবে। অবস্থান নির্বাচন করুন, আপনি কোথায় পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো যেহেতু ইএসকেল এর মধ্যে চালু আছে, আমি ইএসকেল এর মাধ্যমে আবেদন করবো। আমরা ইএসকেল কে সিলেক্ট করে দিলাম। তারপর কি লিখেছে, পরিষেবা নির্বাচন করুন। আপনি কি সেবা নিতে চাচ্ছেন? অবশ্যই আমি ই পাসপোর্ট বানাবো, সেবা নিতে চাচ্ছি, তাহলে আমরা ই পাসপোর্টে ট্যাপ করে দেব। পরবর্তীতে কি বলেছে, অভিভাবক, মানে আপনার যে পাসপোর্টের নাম রয়েছে সর্বদা একটা টিকি জায়গায় দেখবেন মিস্টার রয়েছে, আপনার নাম যাই থাকে এখানে শুরুতেই মিস্টার থাকে। তো এখানে জনাব, মানে যদি আপনার পুরুষ হয়ে থাকেন তাহলে জনাব দিবেন, যদি মহিলা হয়ে থাকেন জনাবা দিবেন, মিসও দিতে পারেন, মিসেস দিতে পারেন, বিভিন্ন কিছু দিতে পারেন। তো আমরা এখান থেকে যদি আমি একজন পুরুষ, অবশ্যই আমি এখানে জনাব দেবো, মানে মিস্টার। নামের প্রথম অংশ, আচ্ছা আপনার নামের প্রথম অংশ দিবেন, যেমন আমার নামের প্রথম অংশ হচ্ছে এম আর। আচ্ছা এটা আপনার ছোট হাতে দেন, বড় হাতে দেন, সমস্যা নেই। আর ও ওয়াই ই এর, আচ্ছা আমরা লিখলাম। তারপর কি লিখছে, নামের শেষে রাখো রয়্যাল, আমরা লিখেছি। তারপর পাসপোর্ট নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার E00117। আচ্ছা আমরা একটা কম দিলাম, হ্যাঁ একটা কম দিলাম। তো সমস্যা নেই, আপনার দেখতে থাকেন। এখানে আপনার সম্পূর্ণ পাসপোর্ট নাম্বারটা দিবেন। জন্ম তারিখ, আচ্ছা আমরা এখানে জন্ম তারিখের জন্য এখানে ডেট আছে, আমরা এখানে আপনার পাসপোর্টের মধ্যে যে জন্ম তারিখটা রয়েছে আপনি সেটা এখানে বসানোর চেষ্টা করবেন। আমরা জাস্ট একটা এখন আমরা জাস্ট একটা দিয়ে জাস্ট দেখাচ্ছি। পাসপোর্টের মধ্যে আপনার জন্ম তারিখ রয়েছে, তো জন্ম তারিখটা দেখে আপনি এখানে বসাবেন। তারপর আপনার ফোন নাম্বার, আচ্ছা মানুষের আমার ফোন নাম্বার 0173227। আচ্ছা আপনার মালয়েশিয়ার ফোন নাম্বারটা বসাবেন। ইমেল নাম্বার, ইমেল নাম্বারটা তত জরুরি না, আপনার যদি থাকে বসিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই। জরুরি যোগাযোগের নাম, আচ্ছা জরুরি যোগাযোগের নাম ধরেন আমি দিলাম মোবাইল এবং বাংলাদেশি জরুরি ফোন নাম্বার, বাংলাদেশি যে কোনো একটা জরুরি ফোন নাম্বার আপনি দিতে পারেন। জিরো ওয়ান সেভেন জিরো 197। আচ্ছা আমাদের দেওয়াটা শেষ। তারপরে কি বলেছে দেখেন এখানে, সিলেক্ট জেলা। আপনার পাসপোর্ট সম্পূর্ণ কিছু আপনার পাসপোর্টে দেওয়া আছে, তো আমরা এখানে জেলা সিলেক্ট করবো।
আচ্ছা, আমার শরীয়তপুর জেলা, আমি শরীয়তপুর দিয়ে এলাম। এখন থানা, আপনি যেই জেলায় থাকেন সেই জেলাটা যখন সিলেক্ট করবেন, অটোমেটিকলি আপনার ওই জেলার মধ্যে কতগুলো থানা রয়েছে সেই সম্পূর্ণ থানাগুলো এখানে শো করবে। তো আমার সৈয়দপুর ডিস্ট্রিক্টের জাজিরা থানা, ইউনিয়ন হচ্ছে যে দেখেন ইউনিয়নটা এখানে চলে আসছে, আপনি যেটা দেন মোল্লা। ওকে, ডাকঘর, আপনার ডাকঘর কোনটা? আপনার পাসপোর্ট নাম্বার দেখে এগুলো বসাবেন। আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার পোস্টাল কোড কত, পোস্ট কোড কত, পাসপোর্টের মধ্যে লেখা আছে, পোস্ট কোড দেখে বসিয়ে দিবেন। ভিলেজের নামটা এখানে আপনার পাসপোর্টের যেভাবে আছে সেভাবে দেবেন। যেমন আমি আপনার পাসপোর্ট দেখে আপনার গ্রামের নামটা মানে এলাকা, আপনি যে এখানে বসবাস করেন এক একটা এলাকায় এক একটা নাম থাকে, ওটা বসাবেন। এখন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সোল্ড ডেট এবং সোল্ড টাইম। এটার মানে হচ্ছে সোল্ড ডেট মানে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন সেখানে পাসপোর্ট করার জন্য জমা দিবেন। সেকেন্ডলি হচ্ছে কোন টাইমে যেতে চাচ্ছেন, তো আমরা এখানে ডেটটা ফিক্সড করে দেবো। দেখেন এখানে অ্যাভেলেবেল সব ডেট নাই, কিছু কিছু ডেট রয়েছে। তো আমরা এখানে 15 তারিখ এটা অ্যাভেলেবেল রয়েছে, আমরা 15 তারিখ দিলাম। কোন টাইমে যেতে চাচ্ছেন? আমি যেতে যাচ্ছি 13টা। 13টা হচ্ছে আপনার মেবি 1টা 1টা 45 থেকে শুরু করে 2টা পর্যন্ত, এর মধ্যে আমি যেতে চাচ্ছি। আচ্ছা, ওকে। তারপর নিচে লেখা আছে ওটিপি পাঠান, সেন্ড ওটিপি। এখন আপনি এখানে সেন্ড ওটিপিতে ট্যাপ করলেই আপনি যে ফোন নাম্বার একটু আগে দিয়েছেন প্রথমে মালয়েশিয়ার ফোন নাম্বারটা, ওই ফোনে একটা কোড চলে যাবে, ওই কোডটা এখানে এনে বসাবেন। দেখেন এখানে কিন্তু নিচে সাবমিট লেখা রয়েছে। তার পরবর্তীতে নিচে দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা পেপার রয়েছে, এই পেপারটা পিডিএফটা ডাউনলোড করে দোকান থেকে প্রিন্ট আউট করে সেটা নিয়ে সরাসরি চলে যাবেন। জাস্ট এতটুকুই। আমি এখানে বলেছি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু আশা করি এটা আপনার অনেকটা কাজে দেবে, অনেকটা কাজে দেবে। যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, যারা এজেন্ট বা দালাল টালাল তাদের ধরতে না হয়। আম, সরাসরি নিজেরা যে কোনো ব্যক্তি, অবশ্যই এটা আপনাদের শেখা দরকার, আপনি শিখবেন আরেকজনকে শেখানোর চেষ্টা করবেন। আর এখান থেকে অনেক সময় সার্ভারিং প্রবলেমের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয় না, এই জন্য সরাসরি হাই কমিশন আপনার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সার্ভারিং যেহেতু এটি ইন্টারনেটের ব্যাপার, যদি এখানে সার্ভারিং তাদের প্রবলেম থাকে, অনেক চাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, সম্পূর্ণ পূরণ করবেন, লাস্টে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। তখন ঘাবড়ানোর কিছু নেই, পরবর্তীতে আবার ট্রাই করবেন, পরবর্তীতে আবার ট্রাই করবেন, হয়তো একবার নিয়ে নেবে। লাস্টে যদি নাই হয় অবশ্যই আপনি সরাসরি ফোন নাম্বার ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। এই সকল ডকুমেন্টগুলো আপনার কাছ থেকে চাইবে, আপনার পাসপোর্ট সামনে রেখে সবকিছু বলবেন, তারা এগুলো করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।